আসসালামু আলাইকুম। আজকে আমি এখন যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসটিআই 2024 পরীক্ষক মেট্রোলজি যে উইংসটা আছে সেই উইংসটা নিয়ে। আসলে এটার পোস্ট সংখ্যা অনেক কম, মাত্র একটা পোস্ট, এবং 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে মেট্রোলজি উইংস। যেহেতু উইংসের ভিতরে শুধুমাত্র একটা পোস্টেই নিবে, একটা পোস্টিং ঢাকার বাইরে হওয়ার পসিবিলিটি বেশি। তারপরও যদি ভাগ্য ভালো হয় তাহলে ঢাকাতে হতে পারে। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করি। এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারে। ফিজিক্স করতে পারে, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স করতে পারে, কম্পিউটার সায়েন্স করতে পারে, রসায়ন করতে পারে, ফলিত রসায়ন করতে পারে, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সিভিল, মেকাট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে একটা, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার এবং হচ্ছে বস্তু ধাতব কৌশল, আর একটা আছে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা তো সেম প্রশ্ন প্যাটার্ন অনেকটা সেম হয়। এই প্রশ্ন প্যাটার্ন ওই ডিপার্টমেন্টাল 50, নন ডিপার্টমেন্টাল হচ্ছে 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে। এখন কথা হচ্ছে, দেখা গেল ডিপার্টমেন্টাল 50, এখানে 40ও করতে পারে। তবে ডিপার্টমেন্টাল যে 50 আছে, পাঁচটা কিভাবে থাকে, 5×50 মার্ক থাকে। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেট্রোলজি উইংস যে আছে এটাতে কিন্তু আপনারা দেখবেন অন্যান্য যে কোশ্চেন পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে কিন্তু কেমিস্ট্রি যেগুলো থাকে, কেমিস্ট্রি কোশ্চেন বেশি থাকে, কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন। এটার ক্ষেত্রে আপনারা দেখবেন পদার্থে একটু বেশি মার্ক থাকে, পদার্থেই থাকে 20 থেকে 25, বাকিগুলো রসায়নে থাকতে পারে 10 আর অথবা 15 থাকতে পারে, আর গণিত যেটা বলি আমরা, গণিতে থাকতে পারে 10। ঠিক আছে, এই টোটাল 50 মার্ক এই কোশ্চেন পরীক্ষায় হয়। তাহলে এর সুযোগ সুবিধা কোথায়? এর পোস্টিং যেহেতু ল্যাবরেটরিতে, কাজ হচ্ছে ল্যাব বেস পরীক্ষক বলতে এর কাজ হচ্ছে কি ল্যাব বেস, মানে ল্যাবরেটরিতে কাজ হবে। তাহলে ল্যাবরেটরিতে যেহেতু কাজ হবে সেহেতু এদের ল্যাবরেটরির যে ইনসেনটিভ গুলো আছে সেই ইনসেনটিভ গুলো পাবে, সুযোগ সুবিধা এই। আর পদার্থের যেহেতু আছে, পদার্থের আপনারা দেখবেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক সব ক্ষেত্রে সেগুলো ইম্পর্টেন্সই বেশি হয়। পদার্থ নিয়ে আমি একটু কম জানি, আমি কেমিস্ট্রি মানুষ, তারপরও আপনাদের বললাম এখানে কিন্তু পদার্থ থেকে একটু বেশি কোশ্চেন থাকে কেমিস্ট্রি এবং ম্যাথের তুলনায়। তবে পরীক্ষায় কিন্তু রিটেন যেটা থাকবে সেটার মধ্যে পদার্থ, রসায়ন এবং গণিত এই তিনটা সাবজেক্ট মিলেই পরীক্ষায় কোশ্চেন থাকবে। এই এখন এর সুযোগ সুবিধা ঠিক অন্যান্য পরীক্ষক যেগুলো আছে সেগুলোর মধ্যে সুযোগ সুবিধা অনেকটা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা যদি আমরা ধরে নিই, এর বেতন যেটা আছে সেটা 38 থেকে 39,000 যেটা সেটাই থাকবে। ল্যাবে যেহেতু কাজ, 2 নাম্বার হচ্ছে ইনসেনটিভ তুলনামূলক কম অন্যান্য ফিল্ড অফিসার বা পরিদর্শকের তুলনায়। এখানে 3 অথবা 4টা হতে পারে, 2টাও হতে পারে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ল্যাবের মধ্যে কি ধরনের কাজ হয় এটার উপর। ইনসেনটিভটা কি? আসলে আপনাদের বেসিকের সমপরিমাণ, আপনার যে পরিমাণ থাকে মানে যে বেসিকে যাবে সেই বেসিকের সমপরিমাণ আরো 3টা বেসিক বাৎসরিক যোগ হবে, মানে কি স্যালারির সাথে দিবে, এই হলো এটা। আর পেনশন তো আছেই, পেনশনেবল, অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো তো অবশ্যই আপনারা পাবেন। এই হচ্ছে কথা। এটা হচ্ছে পরীক্ষক মেট্রোলজি উইংস পদ যেহেতু একটা, সেহেতু এটা নিয়ে বিস্তারিত বেশি আলোচনা না করি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।